গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের সরকারে থাকার সিদ্ধান্ত সঠিক ছিল না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজপথের নেতৃত্বে থাকা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকারে সকল রাজনৈতিক দলের লোক থাকলেও ব্যর্থতার দায় দেয়া হচ্ছে শুধু এনসিপিকে। রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এ সময় ডাকসু ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রতিনিধিরা নির্বাচনে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ভোটের দিন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রতিনিধিরা। তারা বলেন, ভোটের দিন রিটার্নিং কর্মকর্তারা সাংবাদিকদের বিভ্রান্ত করেছে। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তা তৃতীয় সংলাপ মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গনের আলোচনা সভায় তারা এ অভিযোগ করেন। নির্বাচনের প্রথম আওয়ারে আমাদের ভিপি প্রার্থীকে কিভাবে মিডিয়া ট্রায়ালে স্বীকার করা হয়েছে। আমাকে ভিলেন বানানো হলো, আমি ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছি। এটা কখনোই মেইনস্ট্রিম মিডিয়া থেকে আমি এটা আশা করিনি। একই আলোচনা সভায় কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়াও এই আলোচনা সভায় যোগ দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিএনপি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সালাউদ্দিন আহমেদ মনে করেন, গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের সরকারে থাকার সিদ্ধান্ত সঠিক ছিল না। আর হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে সরকার গঠন করা হলেও সরকারের ব্যর্থতার দায় শুধুই এনসিপিকে দেয়া হচ্ছে। এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। ফ্যাসিবাদের পতন আন্দোলনে রাজপথে থাকা দলগুলোর ঐক্যও জোর দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। জামায়াতের সমালোচনা করে এই নেতা বলেন, রাস্তায় মিছিল মিটিং করে পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন হবে না। বলেন, পিআর চাইলে তা জনগণ সিদ্ধান্ত নেবে। কেউ বলছেন পিআর চাই, ঠিক আছে, পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2000 লোক দিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গনের আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ে নানা অব্যবস্থাপনায় রাজনীতিবিদ ও বিশ্ববিদ্যালয় পরিচালনাকারীদের দায়বদ্ধতা আছে। রাজনীতিবিদদের বা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় যারা আছেন তাদের একটা দায়বদ্ধতা আছে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।